ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের একটা টিপস, যেটা ডাটা এন্ট্রির ক্ষেত্রে খুব কাজে লাগে। ধরুন আমরা এখানে দেখুন সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, প্লেস দেওয়া রয়েছে আর পিনকোড দেওয়া রয়েছে। আমরা যখন ডাটা এন্ট্রি করি কোনো অফিসে বা কোনো জায়গায়, তখন দেখবেন ডাটা এন্ট্রির জন্য সিরিয়াল নাম্বার, প্লেস বা পিনকোড বা অন্যান্য কলাম আমাদের এখানে থাকে। এখানে দেখুন এখানে দুটো ডেটা দিয়েছে, প্লেসের সাথে সোয়াতা এবং পিন নাম্বারগুলো যে কোনো টাইপ করেছি আমি, এগুলো এখানকার পিন নাম্বার নয়। তবুও দেখুন এই যে লিখেছি সোয়াতা, জামতারা, ভালতি, জয়রামপুর, কোলকল, উচ্চগ্রাম, এরাল, গলসি, বর্ধমান, দুর্গাপুর, এই যে লিখেছি, এই লেখার সাথেই আমাদের পিন নাম্বারগুলো এখানে একই সেলের মধ্যে আছে। আমরা যদি এই পিন নাম্বারগুলোকে আলাদা করতে চাই, এখানটাতে আমরা লিখতে চাই, তাহলে কিভাবে লিখবো? প্রথমে দেখুন এই প্রথম ঘরটাতে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর মাউসে ড্র্যাগ করে এটাকে কপি করে নেবো, শুধু পিন নাম্বারটা কপি করে তারপর পিন কোডের ঘরে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমরা শর্টকাট কি ব্যবহার করবো, কন্ট্রোল ভি, অর্থাৎ পেস্ট করবো কন্ট্রোল ভি। এরপরে যদি আমরা পরপর পিন করতে চাই, কন্ট্রোল ই যদি চাপি, দেখুন সঙ্গে সঙ্গে এইখানকার যে পিনকোডগুলো আছে সেগুলো সব এখানে চলে এলো। এখানকার যতগুলো পিন নাম্বার ছিল সব চলে এলো। এরপরে যদি আমরা শুধু প্লেসটা চাই এখানটায়, ধরুন আমরা এটা মুছে দিলাম, মুছে দেওয়ার পরে এখানে ধরুন প্লেস চাই, প্লেসটাকে চাই এখানে কি প্লেস, আমরা তাহলে কি করব, প্লেসটাকে সিলেক্ট করে নেবো, কন্ট্রোল সি কপি করব, এখানটাতে ক্লিক করব, কন্ট্রোল ভি দাবানোর সঙ্গে সঙ্গে দেখুন এখানে সোয়াতাটা কপি হয়ে পেস্ট হলো। এরপর কন্ট্রোল ই যদি দাবাই, সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে যে প্লেসগুলো ছিল সেগুলো এখানটাই পরপর পেস্ট হয়ে গেছে। অর্থাৎ একটা একটা করে আমাকে টাইপ করতে হবে না। তার ফলে কি হবে, ডাটা এন্ট্রি করার সময় আমাদের খুব তাড়াতাড়ি ডাটা এন্ট্রি করা যাবে এবং সময়টা খুব কম লাগবে। এটা গেল এক্সেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ডেটা কাজ। এরপরে দেখুন আমরা কি করব, আমরা যদি দেখি যে এক্সেলে ধরুন এই একটা কলাম আছে, এই একটা কলাম আছে, এই একটা কলাম আছে, এই তিনটে কলাম আছে। তিনটে কলাম আমি যদি একটু কলামটাকে বাড়িয়ে নিই, এটা কন্ট্রোল সি করে কলামটাকে বাড়িয়ে নিলাম, কপি করলাম, এটা বাড়িয়ে নিচ্ছি, কন্ট্রোল ভি পেস্ট করবো। তো আমি কলামটাকে বাড়িয়ে নিলাম, মানে এই ডেটাটাকে আরেকটু নিয়ে নিলাম। নেওয়ার পর এবার আমি এখানে ডবল ক্লিক করে দিলাম, ডেটাটা আমার তৈরি হয়ে গেল। এরপরে যদি আমি নিচের দিকে নামতে চাই, নামার সঙ্গে সঙ্গে দেখুন আমার ওপরে এই ঘরটা কিসের ঘর আমি দেখতে পাচ্ছি না, এই ঘরটা কিসের ঘর আমি বুঝতে পারছি না, এই ঘরটা কিসের ঘর। আমাকে তাহলে আবার উপরে উঠতে হবে, দেখতে হবে এটা প্লেস, এটা সিরিয়াল নাম্বার, এরকম করে আমাদের দেখতে হবে। আর এটা যদি ফিক্সড হয়ে যায় তাহলে কিভাবে হবে, প্রথমে দেখুন এটাকে সিলেক্ট করে নেবেন, ডাটা এন্ট্রি করার সময় এটা সিলেক্ট করে নিয়ে যাবেন, তারপরে চলে যাবেন ভিউতে। ভিউতে যাওয়ার পর দেখুন এখানেতে ফ্রিজ প্যানেল বলে প্যান্স বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রিজ টপ রো মানে এই যে 1 নম্বর রোটা আছে, এই রোটা ক্লিক করে দিই। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এরপরে যদি আমরা এটাকে মাউসটা স্ক্রল করি, তো দেখুন আমার ডেটাটা উপর দিয়ে উঠে যাচ্ছে, কিন্তু উপরের যে রোটা সেই রোটা আমার ফিক্সড আছে। তার মানে বুঝতে পারছি আমার কোন ডেটাগুলো কোন ঘরে আছে, আমরা ডেটা এন্ট্রি করতে সুবিধা হবে এবং দেখতে পারবো। এরপর যদি এটাকে রিমুভ করতে চাই, ধরুন আমি এটাকে সরাতে চাই, তাহলে আবার ভিউতে ক্লিক করবো, ফ্রিজ প্যান্সে যাবো, দিয়ে দেখুন রিমুভ বলে অপশন আছে, রিমুভে এই যে আনফ্রিজ প্যান করে দেবো, তাহলেই দেখুন আবার চলে যাবো। আবার যদি এদিকে নামাই, দেখুন ওপর দিয়ে উঠে যাচ্ছে। এই দুটো কাজের সাহায্যে আমরা ডেটা এন্ট্রি খুব তাড়াতাড়ি এবং খুব সহজভাবে করতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।